আমরা অনেক মানুষকে দেখেছি যারা কিন্তু অ্যাংজাইটিতে 2 বছর 5 বছর এমনকি 10 বছর ধরে কষ্ট করছে, তারা অ্যাংজাইটি থেকে বেরাতে পারছে না। আবার এমন মানুষকেও দেখেছি যাদের অ্যাংজাইটি ঠিক হয়ে যাওয়ার পরেও কিন্তু তাদের অ্যাংজাইটি আবার ফিরে এসছে। তো এগুলোর কারণ কি? অ্যাংজাইটি কেন তাদের পুরোপুরিভাবে ঠিক হচ্ছে না, অথবা অ্যাংজাইটি ঠিক হয়ে যাওয়ার পরেও তাদের অ্যাংজাইটি কেন ফিরে এসেছে? তো আজকের ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। যারা ভাবছো আমাদের অ্যাংজাইটি আর কোনোদিন ভালো হবে না, অথবা অ্যাংজাইটি ভালো হয়ে যাওয়ার পরে হয়তো আবার অ্যাংজাইটি ফিরে আসবে, তাদের ভয় কাটানোর জন্য আজকের এই ভিডিওটা। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমাদের মনের ভয় কিন্তু পুরোপুরিভাবে কেটে যাবে। তো চলো ভিডিওটা শুরু করি। দেখো, অ্যাংজাইটি এতদিন ধরে ঠিক না হওয়ার এবং অ্যাংজাইটি ঠিক হয়ে যাওয়ার পরে আবার অ্যাংজাইটি ফিরে আসার আমি ব্যক্তিগতভাবে দুটি কারণ মনে করি। যেমন প্রথম কারণ হচ্ছে সিমটমের পিছনে ছুটে বেড়ানো, দ্বিতীয় কারণ আমাদের মন পরিষ্কার না রাখা। এই দুটি কারণকে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি অ্যাংজাইটি ঠিক না হওয়া এবং অ্যাংজাইটি ফিরে আসার মেন কারণ। তো অ্যাংজাইটির পিছনে ছুটে বেড়ানোর ব্যাপারটা কি? ধরো, তুমি সকালবেলা ঘুম থেকে উঠলে, তোমার বুকটা হালকা ধড়পড় করলো, তুমি সেই সময়টাতেই কিন্তু গুগলে সার্চ করতে লাগলে বা ইউটিউবে সার্চ করতে লাগলে বুক ধড়পড় করলে কি হয়, আমাদের হার্ট অ্যাটাক হয়ে যাবে না তো? বুক ধড়পড় করলে কোন ওষুধ খাবো, কোন ডাক্তার দেখাবো? তো দেখো, তুমি কিন্তু সিমটমের পিছনে আবার ছুটতে শুরু করেছো বা এই সিমটমের পিছনেই ছুটছো, তাহলে কিন্তু তুমি কিন্তু ঠিক হতে পারবে না। কিছুদিন পর দেখা গেল তোমার মাথাটা হালকা চক্কর দিল বা মাথাটা হালকা ঘুরে উঠলো, তুমি কিন্তু সেই সময়টাতে কিন্তু আবার গুগল করতে লাগলে মাথা কেন ঘুরে, মাথা ঘুরলে কি হয়, মাথার মধ্যে টিউমার হয়ে যায়নি তো, মাথা ঘুরলে আমি কী ওষুধ খাবো, কোন ডাক্তার দেখাবো? তো দেখো, এটা একটা প্যাটার্নটা কিন্তু চলতেই থাকে। তোমার শরীরে আগে কিন্তু এই ধরনের মাথা ঘুরতো, হালকা বুক ধড়পড় করতো, কিন্তু তুমি কি করতে সেগুলো কিন্তু লক্ষ্য করতে না। মানুষের শরীরে কিন্তু এই ধরনের ব্যাপারগুলো হয়, 1 মিনিটের জন্য হয়, 5 সেকেন্ডের জন্য হয়, অথবা 30 সেকেন্ডের জন্য হয়, কিন্তু আমরা কিন্তু আগে সেটাকে লক্ষ্য করতাম না, আমরা কিন্তু সেটা খারাপভাবে নিতাম না। আমাদের কিন্তু বর্তমানে অ্যাংজাইটিতে কিন্তু আমাদের নেগেটিভ থট বা নেগেটিভ প্যাটার্ন হয়ে মাথার মধ্যে নেগেটিভ প্যাটার্ন কিন্তু তৈরি হয়ে গেছে, যার কারণে কিন্তু আমরা এই জিনিসগুলোকে নিচ্ছি এবং এই জিনিসগুলোকে নিয়ে ভাবছি। দেখো, ব্রেনের কিন্তু কিছু নিয়ম রয়েছে, যেমন তুমি যেটা ভাববে সেই চিন্তাটাই কিন্তু তোমাকে বারবার দেবে, সেটা ভালো চিন্তা হোক অথবা খারাপ চিন্তা হোক। ধরো, তুমি একটা মেয়েকে পছন্দ করো এবং মেয়েটি কিছুদিন পরেও তোমাকে পছন্দ করতে শুরু করেছে, তখন আমাদের কি হবে? মেয়েটার কথাই কিন্তু আমাদের বারবার মাথায় আসবে। মেয়েটাকে নিয়ে আমরা স্বপ্ন দেখব, ভালো ভালো স্বপ্ন দেখব, মেয়েটার কথাই কিন্তু সারাদিন চিন্তা করব, সেটা আমরা যেই কাজ করি না কেন। তো ব্রেনের এটাই কিন্তু নিয়ম, হয় ভালো চিন্তা আর নয় খারাপ চিন্তা, কিন্তু চিন্তা তোমাকে দিবেই। তুমি যে চিন্তাটা করতে চাও সেই চিন্তাটাই বারবার দিবে, তোমাকে মনে করিয়ে দিবে। তারপর দেখা গেল তুমি কিছুদিন পর একটা খারাপ খবর আসলো, তোমার 2 লক্ষ টাকার দরকার, কিন্তু টাকাটা ম্যানেজ হচ্ছে না, তোমার 5 দিন টাইম দিয়েছে, তোমার কি বারবার কিন্তু ওই টাকাটার কথাই মনে পড়বে যে আমাকে টাকাটা জোগাড় করতে হবে, আমার ঘুম আসবে না। তো দেখো, ব্রেনের কিন্তু এটাই নিয়ম, আমরা যে জিনিসটা নিয়ে চিন্তা করি আমাদের ব্রেন কিন্তু সেই জিনিসটাই বারবার মনে করিয়ে দেয়। কিন্তু অ্যাংজাইটির টাইমে আমাদের একটু বেশি কষ্ট হয়। কেন কষ্ট হয়? কারণ হচ্ছে আমাদের মধ্যে যে ভালো লাগার হরমোনটা, আমরা যেটা খুশি অনুভব করি, সেই হরমোনটা কমে যায় এবং আমাদের ফ্লাইট অ্যান্ড ফাইট মুড অন হয়ে যায়, যার কারণে কিন্তু আমাদের প্রচণ্ড পরিমাণে ভয় পাই, আমাদের ভয় লাগে, যার কারণে আমাদের চিন্তা আসছে বুক ধড়পড় নিয়ে, সেটার পিছনে আমরা পড়ে যাচ্ছি, আমাদের ভয় লাগছে, আরও বেশি ভয় লাগছে, আমরা একটা চক্রের মধ্যে পড়ে যাচ্ছি। তো অ্যাংজাইটিতে এটাই হয়, তাছাড়া কোনো ব্যাপারই না। তোমার আগে যেমন ভালো চিন্তা খারাপ চিন্তা আসতো, এখনও খারাপ চিন্তায় আসছে, চিন্তা কিন্তু আসবে, চিন্তাকে কিন্তু তুমি আটকাতে পারবে না। চিন্তা আমাদের ভালোর জন্য, খারাপের জন্য না। কিন্তু আমাদের এখন খারাপ লাগছে কারণ হচ্ছে আমাদের ভালো চিন্তাগুলো খারাপ চিন্তায় পরিণত হয়েছে, যার কারণে কিন্তু আমরা চিন্তা চাইছি না, আমরা চাইছি চিন্তা না আসুক। কিন্তু দেখো, আগেও চিন্তা আসতো, ভালো চিন্তা খারাপ চিন্তা, এখনও চিন্তা আসছে। তোমাদের প্রথম কারণ যেটা বলেছিলাম সিমটমের পিছনে না দৌড়ানো, সেটা কিন্তু এটাই। তুমি কিন্তু সিমটমের পিছনে দৌড়ানো ছেড়ে দাও। যে তোমার সিমটমটা হচ্ছে বা যে সিমটমটা তোমার প্রবলেম হচ্ছে, সমস্যা দিচ্ছে, তোমার কষ্ট দিচ্ছে, সেটাকে নিয়ে বেশি চিন্তা করো না। তোমার কোনো একটা সমস্যা হচ্ছে, হঠাৎ শরীরে ব্যথা হচ্ছে, মাথা ঘুরছে, বমি হচ্ছে, গ্যাস হচ্ছে, বুক ধড়পড় করছে, হতে দাও। তুমি জানো তোমার এই ধরনের প্রবলেম নেই, তোমার চিন্তার কারণে এগুলো হচ্ছে। দেখো, মনের সাথে শরীরের একটা কানেকশান আছে, একটা মিল আছে। যখন মন ঠিক থাকবে না, তোমার এই ধরনের কিন্তু সমস্যাগুলো হবেই। এটাই শুধু মাথায় রাখো এবং তোমার নিজের কাজে তুমি মন দাও, দেখবে এই চিন্তাগুলো একটার পর একটা চলে গেছে। এবং সিমটমগুলো এরকম, একটা আসবে, সেটা নিয়ে তুমি যত চিন্তা করবে সেটাই বেশি হবে। আবার কিছুদিন পর দেখবা সেই সিমটমটা চলে গেছে, অন্য একটা সিমটম এসছে, সেটা নিয়ে ভাবতে শুরু করেছো, আগের সিমটমটা কিন্তু আর নেই। তো সিমটমে যেমন পরিবর্তন হচ্ছে, তোমার কিন্তু চিন্তার জন্যই হচ্ছে। তুমি যে সিমটমটাকে বেশি গুরুত্ব দেবে, সেই সিমটমটা কিন্তু তখনই আবার বেড়ে যাবে।
তো সিমটমের পিছনে যাও না, এটা একটা তোমার চিন্তা ছাড়া আর কিছুই না। চলো এবার দ্বিতীয় কারণটা নিয়ে একটু আলোচনা করি। যে কারণটা আমি তোমাদের বলেছিলাম সেটা হচ্ছে মন পরিষ্কার না রাখা। তোমাদের একটা কথা আমি বারবার বলি, সেটা হচ্ছে যাদের মন পরিষ্কার তাদের কিন্তু মনের অসুখ হয়, যেমন এংজাইটি বলো, ওসিডি বলো বা মানসিক যে কোনো সমস্যা। যাদের মন পরিষ্কার তাদেরই কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয়, যাদের মন নরম। তারপরেও কিছু মানুষ রয়েছে যাদের মন পরিষ্কার থাকে না, তারা কিন্তু এংজাইটি থেকে বেরোতে পারে না, তারা সবসময় সন্দেহ নিয়ে থাকে। যেমন ধরো কিছু মানুষ রয়েছে যারা কিন্তু তোমাকে ডিমোটিভেট করবে, তোমাকে বারবার বলবে আমি 10 বছর ধরে এংজাইটি থেকে ভালো হতে পারিনি, তুমিও পারবে না। তো এই ধরনের কথা যখন আমরা শুনতে পাই আমরা কিন্তু আরও ভেঙে পড়ি। আমার কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিছু মানুষ নেগেটিভ কমেন্ট করে যায়। যেমন ধরো আমাকেই উল্টা জিজ্ঞেস করে তুমি ঠিক হতে পারোনি, তুমি নাটক করছো, তুমি ভিডিও বানাচ্ছো, এগুলো সব ফালতু ভিডিও। তো দেখো তারা কিন্তু এংজাইটি থেকে কোনোদিন বেরোতে পারবে না, তাদের মনে সন্দেহ রয়েছে, তাদের মন পরিষ্কার না। তারা কিন্তু এংজাইটিতে যারা রয়েছে তাদেরকে ডিমোটিভেট করে দেবে। তার জন্য আমি বলছি দেখো তাদের কথা তুমি শোনো না, যারা এই ধরনের কথাবার্তা বলে বা এংজাইটি থেকে বেরোতে পারছে না, তার কারণ কিন্তু একটাই, সেটা হচ্ছে তাদের মন পরিষ্কার না। তো আজকের ভিডিওটা অনেকটাই ছোট, তোমরা যারা ভয় পাচ্ছিলে তাদের জন্য আমি ভিডিওটা বানালাম। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখেছো, তার জন্য থ্যাংক ইউ। আর তোমাদের যেগুলো করতে হবে, আমি বারবার যেটা বলি, তোমাদের নিয়মিত কিন্তু শরীর চর্চা করতে হবে, তোমাদের বাজে অভ্যাসগুলো কিন্তু একদম ত্যাগ করে দিতে হবে। যেমন ধরো রাত্রেবেলা মোবাইল দেখা বা বেশি টাইম ধরে মোবাইল দেখা, তারপর ধরো ভুলভাল খাবার খাওয়া। তোমার কিন্তু এখন ভালো মন্দ খেতে হবে, আর তোমার তেলে ভাজা খাওয়া চলবে না। যেসব খাবারগুলো তোমার শরীরের জন্য ভালো সেগুলো খেতে হবে, টাইম টু টাইম খেতে হবে। সারাদিনে একটা ফল অবশ্যই খাবে, সেটা কলা হোক, আপেল হোক, যে কোনো ফল তোমাকে কিন্তু অবশ্যই খেতে হবে। তার সাথে সাথে কিন্তু তোমাকে যোগা, প্রাণায়াম বা নিঃশ্বাসের যে কোনো ব্যায়ামগুলো তোমাকে কিন্তু করতে হবে। সকালবেলা মাঠে গিয়ে মোটামুটি 5 কিলোমিটার তোমাকে দৌড়াতে হবে। তুমি অবশ্যই পারবে, সুস্থতা অবশ্যই পারবে, 100% এনজাইটি থেকে বেরিয়ে আসবে। আর যখন বেরিয়ে আসবে মানুষ তোমাকে দেখবে, তোমার পার্সোনালিটি চেঞ্জ হয়ে যাবে, তোমার মধ্যে একটা আলাদাই কিন্তু ভালো লাগা কাজ করবে। আর আজকে থেকে তোমাকে একটা শপথ নাও যে মানুষকে আমি দেখিয়ে দিব, এনজাইটি থেকে বেরিয়ে মানুষকে দেখিয়ে দিব যারা আমাকে অপমান করেছে, যারা আমাকে অবহেলা করেছে, সেটা বাড়ির লোক হোক, বন্ধুবান্ধব হোক বা অন্য কেউ হোক, তাদেরকে দেখিয়ে দিব। তো এই সাপোর্টটা তোমরা নাও, অবশ্যই ঠিক হতে পারবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের যে সমস্যাগুলো হচ্ছে কমেন্টে অবশ্যই লিখো, তাহলে কিন্তু আমি ওই ধরনের ভিডিও কিন্তু পরবর্তীকালে বানাবো। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।